হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগই, তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটি, তোমাদের কেমন লাগে। তো চলো দেখতে আমাদের বাগানটা দেখাবো। এই যে মন্দির, এখানে মন্দির আছে, বাবা মহাদেব বসে আছে। আর এই যে বাগান, এখানে সবজি চাষ টাস হয়, এখন পরিষ্কার করা হয়েছে। দেখো গাছে কত লঙ্কা হয়েছে, দেখাবো আসো। আমাদের লঙ্কা গাছে কতগুলো লঙ্কা, গাছটা 12 মাসি গাছ, লঙ্কা হতেই থাকে আর আমরা খেতেই থাকি। আসো, রান্না করতে, মা রান্না করছে, দেখবে আসো। চলো আসো, এখানে মা রান্না করছে, বরবটি আলু ভাজা চলছে। মা ওঠো ওঠো, মা ওঠো, যাও আমি রান্না করি। তখন থেকে রান্না করছে, এবার আমার ডিউটি। মোচাটা তরকারি হবে, মোচা যেরকম রান্না করছি তোমরা মোচা তরকারি রান্না করেছে। আজকে এই গাছের লঙ্কা দিয়েই রান্না হবে আমাদের বাড়িতে। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্না করছি বাড়িতে, এটা প্রথমবার হচ্ছে আমাদের বাড়িতে। এটা হচ্ছে, অনেকে বলে কলার থোর, আর আমরা বলি মাজা। আজকে হবে মাজার তরকারি। এখানে আছে পেঁপে, আলু আর মাজা, সব রকমই আছে। তা রান্না কিরকম করি তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, এবার কালারের জন্য অল্প একটু চিনি দেব, যাতে কালারটা ঠিকঠাক থাকে। এবার দেব একটু ফোড়ন, চিনিটা ঠিক যখনই লাল লাল হয়ে উঠবে তখন আমি পেঁয়াজটা দেব। A few moments later. দেখো পেঁয়াজ দিচ্ছি, এখন তেজপাতা দিলাম। এই তরকারিতে পারলে তোমরা রসুনও দিতে পারো, কিন্তু আমি রসুন দেব না, কারণ আমার বাড়িতে বাবা খায় না, এই জন্য রসুনটা দিচ্ছি না। ওই দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা, এবার দেব হলুদ, দেব লঙ্কা গুঁড়ি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে দেব। এবার মাজাটা দিয়ে দেব। এটাকে ভালো করে কষাতে হবে, এটা 4-5 মিনিট ধরে এটাকে ভালো করে কষাবো, তারপরে অল্প একটু জল দেবো সেদ্ধ হবার জন্য। তো চলো এবার দেখি ঢাকনাটা খুলে কতটা কি হলো। মনে হয়ে গেছে। হ্যাঁ, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, কষানো হবে আর কি। স্বাদ মতন ভাজাটা ছোয়া বাঁকা পড়ে মা এসছে বলতে কিরকম কি রান্না করছি, চিনি দিতে বলছি। আমি কম এবার একটু জল দিলাম তরকারিতে, যেহেতু এটা ধরতে একটু সেদ্ধ হতে টাইম লাগবে, আলু আছে, আর একটু অল্প জল দেবো।
এবার এটা সেদ্ধ হোক। এতে একটু স্বাদ মতন চিনি দিতে হবে, যেটা রুচি অনুযায়ী দেবেন। আর নামানোর আগে একটু নুনটা চেক করে নেব, নুনটা ঠিকঠাক আছে কিনা। এই যে আমাদের বাড়ির পুকুরের মাছ, গামলা মাছ আছে, রান্না হবে মাছের। আজকে পুকুরে বাবা জাল দিয়ে মাছ ধরেছে। প্রায় আমাদের বাড়িতে পুকুরে মাছ দিয়ে ধরে জাল দিয়ে। দিন তোমাদের দেখাবো যে বাবা কিরকম মাছ টাছ ধরে, আমি একদিন দেখাবো তোমাদের অন্য ব্লগে। মাছের আজকে রান্না হবে, আম দিয়ে টক হবে মাছের আজকে। আম দিয়ে টক, আলু চোখা, বরবটি আলু ভাজা আর মজার তরকারি। বেলা হয়ে গেছে এখন। হয়ে গেছে, এবার ঢাকা মেরে মেরে অনেকক্ষণ কষিয়ে শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এবার তরকারিটা লবণ টেস্ট করে নামিয়ে নেব। তোমরা বাড়িতে কে কে ঝোল রান্না করে খেয়েছো জানিও। A few inches later. তো চলো এই মাছগুলো ভেজে নিই, রান্না হয়ে যাক, একদম খাওয়ার সময় কথা হচ্ছে। মাছ ভেজেছিলাম, এই টক হয়ে গেছে, আম দিয়ে মাছের টক হয়ে গেছে। তো চলো টকটা ঢেলে নিই, খাওয়া হবে। চলো দেখি। আমরা এখন খেতে বসে গেছি। এই যে মা খাচ্ছে, দিদি খাচ্ছে। মা কেমন রান্না হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো তরকারিটা কেমন হয়েছে? মোচার তরকারি দিদি কেমন হয়েছে? তরকারি হেভি হয়েছে। এখন আমরা খেয়ে নিই, পরের ব্লগে দেখা হচ্ছে। তো চলো এখন রাখছি। আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।